আছো আর বিগত ক্লাসগুলো কিভাবে নিতেছো, ভালো করতেছো আশা করি। আর আমরা ইতিমধ্যে আমরা অনেকগুলো মডেল কোশ্চেনের প্র্যাকটিস করতেছিলাম, অনেকগুলো শেষ করে ফেলেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে যে ইউনিট 17-র হচ্ছে লেসন আমরা 5 এবং 6-এর স্পোর্টস নামে একটা টাইটেল দেওয়া আছে, সেটা নিয়ে আজ থেকে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস করেছো, অনেকগুলো ক্লাসের মধ্যেই আমরা দেখতে পেয়েছিলাম যে গত গত ক্লাসগুলোতে প্রথম প্রথম ক্লাসগুলোতে আমরা প্র্যাকটিস করেছিলাম কিভাবে হচ্ছে অ্যান্সার করতে হয় মডেলের 13 নম্বর, 11 নম্বর, 10 নম্বর আর 9 নম্বর, এগুলো কিভাবে অ্যান্সার করতে হবে এবং কিভাবে স্মার্ট নাম্বার পাওয়া যায় এটা নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? আজকে যেটা আলোচনা করতেছিলাম বা গত ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমি দ্বিতীয় ক্লাসটা নিব। দেখো, গত ক্লাসে আমি হচ্ছে প্যাসেজগুলো নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম। দেখো, আমরা হচ্ছে যেটা করতেছি, যেটা আমাদের হচ্ছে 9, 10, 11, 12 এগুলোর সম্পর্কে সমাধান করে ফেলেছি। এই কারণেই এখন চেষ্টা করব প্যাসেজগুলোকে নিয়ে একটু ডিসকাস করা। তো প্যাসেজগুলো নিয়ে আমরা যখন কাজ করতেছিলাম তখন হচ্ছে গত ক্লাসে একটা অলরেডি শেষ করে ফেলেছি। যারা গত ক্লাস মিস করেছো তারা আবার এই ক্লাসটা রিপিট দেখতে পাবে। তোমরা রিপিট করে দেখে নিও এবং বেশি বেশি করে দেখবে, বেশি করে বুঝবে এবং হচ্ছে প্রত্যেকটা প্যাসেজের সাথে পরিচয় হয়ে যাবে। কারণ হচ্ছে যে এই প্যাসেজগুলো হচ্ছে এখন থেকে যদি ক্লাসগুলো রেগুলার করো তাহলে ক্লাসগুলোতেই তোমার হচ্ছে এই প্যাসেজগুলো পড়া হয়ে যাচ্ছে এবং খুব ভালোভাবে পড়া হয়ে যেতেছে। চলো, আজকে আমরা চলে যাই হচ্ছে ইউনিট 17 আর হচ্ছে লেসন হচ্ছে 5 এবং 6। আর আমাদের আজকের টাইটেল হচ্ছে স্পোর্টস। তাহলে চলো, তোমরা কুইকলি বইটা বের করে ফেলো, তোমাদের বইয়ের ইউনিটের 17 চলে যাও এবং হচ্ছে লেসন 5, 6 আর টাইটেল হচ্ছে স্পোর্টস। তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যাসেজটা হচ্ছে স্পোর্টস। স্পোর্টসের ওপরে আমরা আজকে আলোচনা করব। খুব এইটা খুব একটা ইম্পর্টেন্ট প্যাসেজ। আমি এই পর্যন্ত যতগুলো ক্লাসই নিব না কেন সবগুলো ক্লাসে মোট ইম্পর্টেন্ট হচ্ছে প্যাসেজগুলো নিয়ে আলোচনা করব। তাই তোমরা খুব কেয়ারফুলি থাকবে আর আর খাতা কলম অবশ্যই রেডি থাকবে। এই ক্লাসগুলোতে খাতা কলম খুবই দরকার। তাহলে এখন শুরু করি আমরা। তাহলে আজকে আমরা আমাদের টাইটেল হচ্ছে কি স্পোর্টস, তাই না? খেলাধুলা। এই খেলাধুলা বিষয়ক প্যাসেজটাকে নিয়ে আমরা পড়াশোনা করব। চলো, আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অলিম্পিক গেমস। ওকে, তাহলে এখন দেখি আমরা প্যাসেজটা পড়ি। প্যাসেজটাকে সুন্দরভাবে ভেঙে ভেঙে অর্থ সহকারে পড়তে হবে। আমি আগেই বলেছি যে প্যাসেজটা খুব মোস্ট ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ এই প্যাসেজটার ভিতরে লুকিয়ে থাকে অনেকগুলো অ্যান্সার। তোমরা যদি প্যাসেজটাকে ভালো করে পড়ো, প্যাসেজটার প্রত্যেকটা সেন্টেন্সের সাথে পরিচিত হয়ে যাও, তাহলে তুমি পরবর্তী যেই অ্যান্সারগুলো করতে হবে সেই অ্যান্সারগুলো ইজিলি করতে পারবে। এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তাহলে চলো আমরা হচ্ছে প্যাসেজের সাথে পরিচয় হয়ে যাই। দেখো, আমরা দেখো সেন্টেন্সগুলো আমরা পড়ি এবং বাংলা করি। দেখো কিভাবে লেখা আছে। দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা যদি পড়ি তাহলে কি আছে, দ্য অলিম্পিক গেমস, অলিম্পিক খেলা, ইজ দ্য বিগেস্ট স্পোর্টস, সবচাইতে সর্ববৃহৎ একটি খেলা এবং হচ্ছে কি কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ভিতরে সর্ববৃহৎ একটি প্রতিযোগিতামূলক ক্রীড়া অনুষ্ঠান। তারপরে দেখো, দ্য অলিম্পিক্স আর হেল্ড 4 years ইন ডিফারেন্ট হোস্ট সিটি। এটার অর্থটা কি, যে দ্য অলিম্পিক আর হেল্ড 4 year ইন ডিফারেন্ট হোস্ট সিটি। এই অলিম্পিক খেলাটা প্রায় 4 বছর পর পর বিভিন্ন সিটিতে আয়োজিত হয়ে থাকে। পরে দেখো, মোর দেন 200 নেশন, প্রায় কত 200-এরও অধিক দেশ, সেন্ট এ টোটাল অফ 13,000 অ্যাথলিটস টু compete in more than 30 different sports। তাহলে এখানে প্রায় 200টি দেশের প্রায় 13,000, 200টি দেশের প্রায় 13,000 প্রতিযোগী 30টি ভিন্ন ভিন্ন খেলায় অংশগ্রহণ করে থাকে। তাহলে আমি কি বললাম, যে হচ্ছে মোর দেন 200 নেশনস সেন্ট এ টোটাল অফ 13,000 হচ্ছে অ্যাথলেটস টু কম্পিট ইন মোর দেন হচ্ছে 30 ডিফারেন্ট স্পোর্টস। তার মানে প্রায় এখানে 200টি দেশের হচ্ছে প্রায় 13,000
13,000 হচ্ছে প্রতিযোগী প্রায় কত 30টি ভিন্ন ভিন্ন খেলায় অংশগ্রহণ করে থাকে। পরের সেন্টেন্স চলে আসো, দেখো দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন গ্রিস। প্রথম অলিম্পিক খেলাটা কোথায় সর্বপ্রথম শুরু হয়েছিল? গ্রিসে। বলছে প্রথম অলিম্পিক খেলাটি গ্রিসে সর্বপ্রথম কি হয়? শুরু হয়। তারপর এখানে কি বলছে? অলমোস্ট 3000 ইয়ার্স এগো। এটা প্রায় 3000 বছর পূর্বে। দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্ট ইন 896। এই মডার্ন অলিম্পিক খেলাটি শুরু হয়েছিল কত? 1896 সালে। অ্যান্ড দেয়ার হ্যাভ বিন 30 অলিম্পিক কম্পিটিশন সিন্স দেন। তখন থেকে এ পর্যন্ত কত? 30টি অলিম্পিক খেলা সংগঠিত হয়েছে। তাহলে এই ছিল আমাদের প্যাসেজটি। এই প্যাসেজটিকে আবার একটু সুন্দর করে বলি, তাহলে দেখো প্যাসেজটিকে তোমরা আবার ভালো করে বুঝো। এই প্যাসেজটাকে ভালো করে বুঝতে হবে, তাহলেই অর্থ করে ভালো করে বুঝতে হবে, জানতে হবে, তাহলেই তুমি পরবর্তী অ্যান্সার করতে পারবে। তাহলে আমরা পড়ি, তাহলে হচ্ছে কি, দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। অলিম্পিক খেলাটা হচ্ছে সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পৃথিবীতে। তারপরে এখানে কি বলছে? দা হচ্ছে অলিম্পিক আর হেল্ড 4 ইয়ার্স ইন ডিফারেন্ট হোস্ট সিটি। এই অলিম্পিক খেলাটি প্রায় প্রতি 4 বছর অন্তর অন্তর বিভিন্ন সিটিতে আয়োজিত হয়ে থাকে। তারপর আছে কি, মোর দেন 200 নেশনস সেন্ট এ টোটাল অফ 13,000 অ্যাথলিটস টু কম্পিট ইন হচ্ছে মোর দেন 30 ডিফারেন্ট স্পোর্টস। কি বলছে? প্রায় 200টি দেশেরও অধিক প্রায় হচ্ছে কত 13,000 প্রতিযোগী 30টি ভিন্ন ভিন্ন খেলায় অংশগ্রহণ করে থাকে। তারপরে দেখো, দ্য ফার্স্ট অলিম্পিক গেম ওয়ার হেল্ড ইন গ্রিস। প্রথম অলিম্পিক খেলাটি শুরু হয়েছিল গ্রিসে। তারপরে দেখো, অলমোস্ট 3000 ইয়ার্স এগো। এটি প্রায় কত? 3000 বছর পূর্বে। দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন 896। তাহলে এই মডার্ন অলিম্পিক আধুনিক অলিম্পিক খেলাটি শুরু হয়েছিল 1896 সালে। অ্যান্ড দেয়ার হ্যাভ বিন 30 অলিম্পিক কম্পিটিশন সিন্স দেন। তখন থেকে এই পর্যন্ত কয়টি? 30টি খেলা অনুষ্ঠিত হয়েছে। 30টি অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয়েছে। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা এই যে প্যাসেজটুকু পড়লাম তাই না? এই প্যাসেজটুকুর মধ্যে সম্পূর্ণ আমরা অর্থ সহকারে পড়লাম। এইভাবে তোমাদের বাসায় এরপরে যদি কোনো প্যাসেজ পড়ো তো সেগুলোকে এইভাবে অর্থ করেই পড়তে হবে। ওকে, তাহলে চলো, এখানে আমি কিছু আননোন ওয়ার্ড আমি খেয়াল করে দেখো, আননোন ওয়ার্ড হিসাবে আমি দিয়ে রেখেছি। সেই আননোন ওয়ার্ডগুলো তোমরা খাতায় উঠিয়ে ফেলো ঝটপট। খাতায় উঠিয়ে এগুলো কি করবে? এগুলোকে একদম মুখস্থ করে ফেলবে। ঠিক আছে? তাহলে এখানে প্রথম আছে কি বিগেস্ট, এটা হচ্ছে কি বিগেস্ট, অধিক বড়, তাই না? হেল্ড, অনুষ্ঠিত হওয়া। তারপর হচ্ছে ডিফারেন্ট, ভিন্ন ভিন্ন। তারপর হচ্ছে কি হোস্ট, আয়োজন করা। তারপরে অ্যাথলেটস, প্রতিযোগী, কম্পিটিশন, প্রতিযোগিতা, অলমোস্ট, প্রায় বা অধিক। তো এই ওয়ার্ডগুলো বাংলা সহকারে তোমরা খাতায় কি করবে? উঠিয়ে ফেলবে এবং এগুলো খুব তাড়াতাড়ি মুখস্থ করে ফেলবে, আজকেই মুখস্থ করে ফেলবে। এবার দেখো, এটা খাতায় সুন্দর করে উঠিয়ে এবার আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে গত ক্লাসে এই প্যাসেজ পড়ার পরে আমরা 1 নম্বর কিভাবে অ্যান্সার করতে হবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? তাহলে আমরা যখন 1 নম্বর অ্যান্সার করা শিখে গেছি, এখন আমরা চলে যাব যে প্যাসেজ পড়ে কিভাবে 2 নম্বর অ্যান্সার করতে হয়। তাহলে এখন খেয়াল করে দেখো, নাম্বার 2 কি থাকে? নাম্বার 2 হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ড অফ দ্য কলাম এ উইথ দেয়ার হচ্ছে মিনিং দ্যাট ইজ দ্য মেনশন ইন দ্য টেক্সট ইন দ্য কলাম বি। তোমাকে কি করতে হবে? কলাম এ এবং কলাম বি অর্থের উপর মিল রেখে তোমাদের কি করতে হবে? আমাদেরকে কলাম এ এবং কলাম বি সংযুক্ত করতে হবে। তাহলে মিলকরণ, এক কথা মিল করতে হবে, এ কলম বি কলম মিলকরণ করতে হবে। তাহলে এখন যেটা করতে হবে, যদি আমরা হচ্ছে প্যাসেজের ওয়ার্ডগুলো সম্পর্কে যদি জেনে থাকি, ভালো অর্থ জেনে থাকি, তাহলে এই এ কলম বি কলম নিয়ে সমস্যা হবে না। তাহলে আজকে আমাদের কাজ কি? আজকে আমাদের কাজ হচ্ছে কিভাবে অ্যান্সার 2 অ্যান্সার করতে, মানে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তাহলে আমরা 1 নম্বর শিখে গেছি, এখন 2 নম্বর চলে আসছি।
তাহলে দেখো আজকে আমাদের টপিক হচ্ছে এ কলম কি বি কলমের অ্যান্সার কিভাবে করতে হয়। খেয়াল করে দেখো, এখানে এ কলমের এই এই প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে আমি বলে দিই। তার মধ্যে দেখো এ নাম্বার কি আছে, বিগেস্ট। বিগেস্ট মানে কি, অধিক বড়, তাই না? ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন বা ভিন্ন ভিন্ন, তাই না? তারপর আছে অ্যাথলেটস মানে প্রতিযোগী। তারপর স্টার্টেড শুরু হয়েছিল, স্টার্টেড মানে শুরু হয়েছিল। হোস্ট মানে আয়োজন। তাহলে এখন আমরা এই সম্পর্কে এই কলাম এর প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে পরিচিত হয়ে গেলাম। এবার কি করতে হবে দেখো, এই পাশেগুলো আমি আমি বলে দিই, অর্থ বলে দিই। নট দ্য সেম একই রকম নয়। বিজ্ঞান, বিজ্ঞান মানে শুরু হয়েছিল। তারপর হচ্ছে কি লার্জ ইন সাইজ অর নাম্বার, সাইজে অথবা নাম্বারে বড়। তারপরে কিন্তু কি বলছে যে এ পারসন কান্ট্রি দ্যাট অ্যারেঞ্জ এ প্রোগ্রাম, এটি ব্যক্তি বা কান্ট্রি যা হচ্ছে কি করে আয়োজন করেছে, এই প্রোগ্রাম আয়োজন করে। তারপরে কি হচ্ছে দ্য পারসন হু টেক পার্ট ইন এ স্পোর্ট, একজন ব্যক্তি যিনি হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ করে। গেস্ট। তারপরে হচ্ছে দেখো এখানে তারপর কি আছে, কান্ট্রি দ্যাট অ্যারেঞ্জ এ প্রোগ্রাম, একটা দেশ যা হচ্ছে কি করে একটি বড় প্রোগ্রামকে আয়োজন করে। তাহলে এখন হচ্ছে কি করলাম, তাহলে আমরা প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে জেনে গেলাম। তাহলে এখন এ কলম বি কলমে হচ্ছে মিলকরণটা খুবই সহজ হয়ে যাবে। কেন সহজ হয়ে যাবে? কারণ আমি এই পাশের সবগুলো ওয়ার্ড সম্পর্কে, এই পাশে সবগুলো ওয়ার্ড সম্পর্কে আমি বাংলা সহকারে সবকিছু জানতে পারছি, তাই না? আর এই পাশেরও বি কলম বি এরও আমি এ টু জেড জানতে পারলাম বাংলা সহকারে। তাহলে এখন আমার মিলকরণে খুবই সুবিধা হয়ে গেল। তাহলে আমাদের প্রত্যেকে কি করতে হবে, এ কলম বি কলমের তৈরি করার পূর্বেই আমাদের এটা করতে হবে। আমাদের কি করতে হবে, ওয়ার্ডগুলো সম্পর্কে পরিচিত হয়ে যেতে হবে। আর আমি যে ওয়ার্ডগুলো, বিভিন্ন আননোন ওয়ার্ডগুলো তোমাকে প্রত্যেকটা প্যাসেজের পরে আমি লিখে দিই। কেন লিখে দিই দেখছো? এই আমাদের হচ্ছে নাম্বার 2 এ এসে আমাদের এটা খুবই প্রয়োজন হবে। দেখো, খেয়াল করে দেখো, আমি এই যে ওয়ার্ড মিনিংগুলো যদি আমার জানা থাকে, দেখো এই ওয়ার্ড মিনিংগুলো জানা থাকলে, আমি যে ওয়ার্ড মিনিংগুলো দিয়ে রেখেছি এগুলো যদি জানা থাকে, তাহলে এ কলম বি কলমে আর প্রবলেম হবে না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা প্যাসেজ পড়তে হবে সুন্দরভাবে বাংলা সহকারে, এবং হচ্ছে কি করতে হবে, সেই প্যাসেজের আননোন ওয়ার্ডগুলোকে তোমাকে আয়ত্ত করে ফেলতে হবে। তাহলে কি করবে, 2 নম্বরে অ্যান্সার করতে কোনো সমস্যা হবে না। কথা বুঝতে পারছো? তাহলে চলো আমরা এটার অ্যান্সার করে ফেলি। কিভাবে অ্যান্সার করতে হবে, আমি যে ওয়েতে তোমাদেরকে অ্যান্সারটা লিখে দিব সেই ওয়েতেই তুমি অ্যান্সারটা করবে। ওকে, তাহলে চলো, আমি হচ্ছে অ্যান্সার অলরেডি ফিক্সড করেছি। দেখো আমরা হচ্ছে কি অ্যান্সারটা খাতা ঠিক এভাবে লিখবা, আমি যেভাবে লিখতেছি। দেখো বিগেস্ট, বিগেস্টের সাথে কোনটা যাওয়ার কথা? বিগেস্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি বড়, তাই না? তাহলে কি হবে, এ লার্জ, এটাই নাম্বার 3, তাই না? বিগেস্টের সাথে এটাই যায়, তাহলে এটা কি হবে, লার্জেস্ট ইন সাইজ অর নাম্বার, নাম্বারে বা সাইজে অনেক বড়, তাই না? তাহলে বিগেস্ট অর্থ তো সেই বড়ই, তাই না? তাহলে সেম হইলো। তাহলে কলম এ কলম বি কলমে এভাবে মিল করতে হবে। তাহলে আমি কি করলাম, এটার সাথে দিয়ে দিলাম। তাহলে হচ্ছে বিগেস্ট অর্থ হচ্ছে কি লার্জেস্ট ইন সাইজ অর নাম্বার। তারপর হচ্ছে ডিফারেন্ট, তাই না? দেখো এই ডিফারেন্টের সাথে কোনটা মিলে? ডিফারেন্ট অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন, তাই না? বিভিন্ন। তাহলে অবশ্যই এটাকে বলা যায় যে নট দ্য সেম, একই রকম না। তাহলে একই রকম না হলে কি হবে, ভিন্ন ভিন্ন হবে। তার মানে কথার সাথে মিলে যাচ্ছে, তাই না? তাহলে আমার অর্থের মিনিং ঠিক আছে। তাহলে আমি কি করব, এটাকে সিলেক্ট করব। ওকে, কপি। তারপর দেখো, এরপর দেখো অ্যাথলিটস। এবার খেয়াল করে দেখো, অ্যাথলিটস কথাটা হচ্ছে কি প্রতিযোগী। প্রতিযোগী কারা? যারা হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ করে তাদেরকে তো প্রতিযোগী বলি, তাই না? তাহলে আমরা এখান থেকে কোন সেন্টেন্সটা, কোন ওয়ার্ড ইয়েটা নেওয়া যেতে পারে বলো দেখি। দেখো এখানে বলা হচ্ছে দ্য পারসন হু টেক পার্ট ইন স্পোর্ট, একজন ব্যক্তি যিনি হচ্ছে কি করে খেলাধুলায় অংশগ্রহণ করে। তাহলে এটাই বেস্ট, তাই না? তাহলে আমরা কি করব, এটাকেই নিয়ে নিব। তাহলে অ্যাথলিটের সাথে যায় কোনটা, এইটা। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা হচ্ছে কি অ্যাথলিটস দ্য পারসন হু টেক পার্ট ইন স্পোর্ট, একজন ব্যক্তি যা কি করে খেলাধুলায় অংশগ্রহণ করে। তারপর দেখো স্টার্টেড, শুরু হয়েছিল। তাহলে আমি এখান থেকে যেটা সিলেক্ট করি, তাহলে কি হবে, স্টার্টেড, তাই না? এইটার সাথে কোনটা যেতে পারে? স্টার্টেড মানে শুরু হয়েছিল, তার মানে বিজ্ঞান, বিজ্ঞান অর্থ শুরু হয়েছিল। তাহলে এটা কি হবে, এটার সাথে মিলে গেল, তাই না? তাহলে আমরা কি করবো, এটার অ্যান্সারটা হচ্ছে বিজ্ঞান। ওকে, এবার দেখো হোস্ট। হোস্ট অর্থ কি বলছিলাম, আয়োজন, তাই না? আয়োজন করা। তাহলে হচ্ছে হোস্ট বলতে গেলে এখন এই যেটা কোনটা বোঝানো হয়, দেখো
এ কান্ট্রি, দেখো এ কান্ট্রি দ্যাট অ্যারেঞ্জ এ প্রোগ্রাম, একটা দেশ কি করে, যে হচ্ছে যা হচ্ছে কি আয়োজন করে, প্রোগ্রামের আয়োজন করে, তাহলে কি হোস্ট, তাহলে সেটা হবে কি হোস্ট। হোস্ট মানে কি করা, আয়োজন করা। ওকে, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম। তাহলে দেখো আমি অ্যান্সারটা পুরোপুরি পেয়ে গেলাম, তাই না? তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে গেল, যে এখন এখন দেখো একটু মিলে দেখো, বিগেস্ট, দেখো হচ্ছে কি লার্জ ইন সাইজ অর নাম্বার, ঠিক আছে। তারপর দেখো ডিফারেন্ট, নট এ সেম, এটাও ঠিক আছে। তারপর দেখো তারপরে এটাতে খেয়াল করে দেখো, এখানে বলছে কি অ্যাথলিটস এ পারসন হু টেক পার্ট ইন হচ্ছে কি স্পোর্টস, তার মানে একজন ব্যক্তি যেটা হচ্ছে কি করে, যে হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ করে, অ্যাথলিটসও তাই করে, তাই না? তাহলে আমাদের কি হলো, এটাও তাহলে মিলে গেল। তারপরে দেখো এখানে কি বলছে, যে হচ্ছে স্টার্টেড, স্টার্টেড মানে কি শুরু হওয়া, বিজ্ঞান মানেও শুরু হওয়া, তাহলে এটাও ঠিক আছে। তারপর দেখো হোস্ট, আয়োজন করা, তাহলে হচ্ছে কি কান্ট্রি দ্যাট হচ্ছে কি অ্যারেঞ্জ এ প্রোগ্রাম, এটা দেশ যা হচ্ছে কি যে কি করে, যে হচ্ছে একটা প্রোগ্রামে আয়োজন করে। তাহলে এখন খেয়াল করে দেখো, তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কিভাবে এখন এতটুকু জানলাম যে আমরা কিভাবে অ্যান্সার 2 নম্বর প্রশ্নের অ্যান্সার কিভাবে করতে হয়। খেয়াল করে দেখো, যে হচ্ছে আমি কিন্তু এটা কিন্তু খুব কঠিন মনে হলো না, এটা খুবই একটা ইজি একটা বিষয়, ঠিক আছে। তো আমি অ্যান্সারটা কিভাবে লিখলাম, যে এভাবে যেভাবে আমি অ্যান্সারটা লিখেছি, তোমরাও পরীক্ষায় এভাবেই ট্রাই করবে, এটাই হচ্ছে বেস্ট ওয়ে। তারপর এখন খেয়াল করে দেখো, যে হচ্ছে তাহলে আমাদের যে এ কলম বি কলম নিয়ে এটা প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে দূর হয়ে গেল, তাই না? তাহলে আমরা কি বুঝলাম, যে আসলে আমাদের কি করতে হবে, আমাদের করণীয়, ফার্স্ট করণীয় কি, সেটা হচ্ছে কি দেখো, যে আজকে আমি যে অ্যান্সারটা করলাম, বা গত ক্লাসে যে অ্যান্সারটা করেছিলাম, ঠিক একই সেম ওয়েতে আমি ক্লাসগুলো মানে এই সিস্টেমগুলো করে প্র্যাকটিসগুলো করতেছি। খেয়াল করে দেখো, যে আমি প্রথমে কি করেছি, ইউনিট লেসনগুলো, যে আমাদের যে প্যাসেজগুলো, সেই প্যাসেজগুলো খুব ভালোভাবে কেয়ারফুলি পড়েছি, বাংলা সহকারে সুন্দর করে পড়েছি, ওয়ার্ডগুলোর সাথে পরিচয় হয়েছি। ওয়ার্ডগুলো পরিচয় হওয়ার ফলে আমাদের কি সুবিধা হয়েছে, যেটা হচ্ছে আমাদের 1 নম্বর অ্যান্সার করতে খুব সহজ হয়ে গেছে, 2 নম্বর অ্যান্সার করতেও খুব সহজ হয়ে গেল। আজকে যেটা হলো, যে 2 নম্বর অ্যান্সার করতে আমাদের এ কলম বি কলম করতে কোনো ব্যাপারই হলো না। তার মানে কি, তাহলে মূল রহস্য হচ্ছে এটাই, যে আমাদের কি করতে হবে, প্যাসেজটাকে খুব ভালোভাবে পড়তে হবে। প্যাসেজটার উপরে খুব ভালোভাবে আয়ত্ত হয়ে গেলে তখন হচ্ছে তুমি কি করবা, তুমি যে কোনো অ্যান্সার করতে গেলে এখান থেকে তুমি ইজিলি করতে পারবে। তাহলে আমাদের এখন থেকে কি করতে হবে, প্যাসেজগুলোকে খুব কেয়ারফুলি পড়তে হবে এবং বেশি বেশি করে পড়তে হবে। ওকে, তাহলে আছে আগামী ক্লাসে আমি আবার হচ্ছে কোনো একটা প্যাসেজ নিয়ে আসবো, এবং সেটার পরবর্তী হয়তো এবার তারপরে আসবো আমরা হচ্ছে 3 নম্বর নিয়ে অ্যান্সার করতে হয়, কিভাবে প্যাসেজ পড়ে তারপর 3 নম্বরে অ্যান্সার করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো।